আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী, ময়মনসিংহ বোর্ডের ইন্টারমিডিয়েট 2024 সালের আজকের পরীক্ষার প্রশ্নের সলভ বাংলা প্রথম সেট ছোট গ। প্রিয় শিক্ষার্থী, তোমরা ক খ ছোট গ বড় গ যে কোনো সেটের সাথে তোমরা উত্তর মিলাতে পারো। এইখানে হচ্ছে ছোট গ প্রশ্নের উত্তর বলতেছি, তোমরা অন্য সেটের সাথে উত্তর মিলাতে পারো। প্রশ্নের সাথে আমি উত্তরটা বলতেছি। 1 নম্বর প্রশ্ন, ডেকেছে সে কি আমারে। এইখানে প্রশ্নের মধ্যে রাখিনি সম্মান, শুনি নাই রাখিনি সম্মান, এখানে হলো বসন্ত ঋতু 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেই ফুল আমাদেরই প্রাণ, এখানে ফুল বলেছে বোঝানো হয়েছে কি বাংলা ভাষা। 2 নম্বর হচ্ছে বাংলা ভাষা। 3 নম্বর যে উদ্দীপকটা আসছে তোমাদের, উদ্দীপকের 18 বছর বয়সের কোন বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে, এটা হচ্ছে উত্তর সাহসিকতা। 4 নম্বর প্রশ্ন, উদ্দীপকের সঙ্গে 18 বছর বয়সে কবিতার যে চরণের মিল রয়েছে, এটার উত্তর হচ্ছে 1 2 3 বড় গ। প্রিয় শিক্ষার্থী, অন্য অন্য সেটের সাথে তোমরা ওই প্রশ্ন মিলিয়ে নিতে পারো। 5 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলেছি, কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে, এটা হচ্ছে উত্তর জ্বরের আর্তনাদ। আর 6 নম্বর প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি, কবি বলে গেছেন, এই বহুপদীর উত্তর হচ্ছে বড় গ 1 2 3। 7 নম্বর প্রশ্ন, সবাই মিলে সত্যি আমরা বাংলাকে বিক্রি করে দিচ্ছি না তো, সিরাজউদ্দৌলা নাটকের উক্তিটি কার। সাতের হচ্ছে মির্জাফরের, সাতের ক মির্জাফরের। 8 নম্বর প্রশ্ন, গোষ্ঠী বেগমের বাড়িতে হঠাৎ নবাব উপস্থিত সবাই, এটা হচ্ছে বর্গ উত্তর, ছোট উত্তর 2 3 2 3। 9 নম্বর, সিরাজউদ্দৌলা নাটকে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান কোনটি, এটা বড় গ ফুট উইলিয়াম দুর্গ। 9 হচ্ছে বড় গ ফুট উইলিয়াম দুর্গ। 10 নম্বর হচ্ছে সন্তান না জানলেও তারা একটা পথ তাদের এক, এখানে কার কার এক একটা হওয়ার কথা বলা হয়েছে, এটা মজিদ ও তার খালেক ব্যাপারীর কথা বলা হয়েছে, এটা ক নাম্বার। আর 11 নম্বর একটা উদ্দীপক আসছে শেফালির বাবা মার, এই শেফালির উদ্দীপকের 11 নম্বর প্রশ্ন হচ্ছে লাল সালু উপন্যাসের কোন পরিবারের সদস্য রয়েছে, এটা হাসুনির মায়ের। 12 নম্বর প্রশ্ন, লাল সালু উপন্যাসের প্রথম প্রকাশিত হয় কত সালে, এটা 1948 সালে। বিদ্রোহী কবিতা 13 নম্বর প্রশ্ন, ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি, চেঙ্গিস, এটা হচ্ছে 13 বড় গ। 14 নম্বর যে উদ্দীপকটা আসছে মহাজনের কাছ থেকে টাকা নিয়ে লতিফ, এই উদ্দীপকের 14 নম্বর প্রশ্ন হলো বিদ্রোহী কবিতার কোন দিকটি ফুটে উঠেছে, বিদ্রোহী চেতনা। 15 নম্বর হচ্ছে প্রতিধান কবিতায় কেমন ত্যাগের কথা বলা হয়েছে, দিখিল, এটা খ নাম্বার। 16 নম্বর, প্রতিধান কবিতার মূল উপবীজ্য হলো এই বহুপদীর হচ্ছে ক্ষমাশীলতা, উদারতা, পরাত্পরতা, অর্থাৎ বড় গ প্রশ্নের উত্তর। 17 নম্বর, মৃত্যুঞ্জয় 3rd ক্লাসে পড়িত, তৎকালীন বর্তমানে কোন ক্লাস, এটা হচ্ছে খ নাম্বার, হচ্ছে অষ্টম। তারপর হচ্ছে পলাশের ভাবার মোটা টাকার যৌতুকের দাবির কারণে, অর্থাৎ পলাশের যে উদ্দীপকটা আসছে সেখানে 18 নম্বর প্রশ্ন, অর্থাৎ উদ্দীপকে পলাশের বাবার আচরণ অপরিচিত গল্পের কোন চরিত্রকে স্মরণ করে দেয়, অনুপমের মামা, এটা হচ্ছে খ 18 ক উত্তর অনুপমের মামা। 19 যৌক্তিক ভূত, উদ্দীপকের পলাশ চরিত্রটি অপরিচিত গল্পের অনুপমের মধ্যে কি বিয়ে ভাঙতে, এটা উত্তর হচ্ছে ব্যক্তিত্ব বোধ। 20 নম্বর প্রশ্ন, আমার পথ প্রবন্ধে মূলত কোন দিকটি প্রকাশ পেয়েছে, ছোট গ সত্যের স্বরূপ। 21 নম্বর, ছাত্র জীবনে আবুল ফজল কোন আন্দোলনের সাথে যুক্ত হন, বড় গ বুদ্ধির মুক্তি আন্দোলন, বুদ্ধির মুক্তি আন্দোলন। 21 নম্বর। 22 নম্বর প্রশ্ন, এর পৃথিবীতে দরিদ্র জনসংখ্যাটি বেশি, এই দরিদ্র জনগোষ্ঠীর এই উদ্দীপকের সাথে হলো মানব কল্যাণ প্রবন্ধের কোন দিকটি প্রতিফলিত হয়েছে। 21 নম্বর যে প্রশ্ন, এটা হতো আত্মমর্যাদার বিষয়ে অবহেলা। 23 নম্বর প্রশ্ন, মাসি পিসি গল্পটি প্রথম কোন পত্রিকায় সম্পাদিত হয়, এটা হচ্ছে বড় গ পূর্বাশা। 24 নম্বর প্রশ্ন, মাসি পিসি গল্প প্রকাশ হয়েছে যে বহুবিধির উত্তর হলো 1 2 3। আর মালিক পক্ষের নিপীড়ন, এই উদ্দীপকে যে প্রশ্নটা আসছে এই প্রশ্নের উত্তর হলো ক নাম্বার, পাকিস্তানের সরকার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে অন্যায় অত্যাচার বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরিতে পারি সে মরিতেও শান্তি আছে। 27 নম্বর প্রশ্ন, মিলিটারি চাবুকের আঘাত নুরুল হুদার কাছে কি বলে মনে হয়েছিল, সেফ উৎপাত। আর 28 নম্বর হচ্ছে নুরুল হুদাকে পাকিস্তান হানাদার বাহিনীর তলব করার কারণ কি, বহুপদী উত্তর হলো 1 8 2 ক নাম্বার 1 8 2। 29 নম্বর প্রশ্ন, সোনার তরী কবিতায় কৃষককে তরিতে নিতে না চাওয়ার কারণ কি, এটা খ নাম্বার, তরিটি ছোট। আর হচ্ছে 30 নম্বর প্রশ্ন হচ্ছে সোনার তরী কবিতায় মাঝির আচরণে কি প্রকাশ পেয়েছে, এটা হলো ছোট গ প্রশ্ন, ছোট গ প্রশ্ন। প্রিয় শিক্ষার্থী, অন্য এডুকেশন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে রাখো। আসসালামু আলাইকুম।